নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। কাঁচা আম দিয়ে কিন্তু কত সহজেই ঝটপট বানানো যায় আমসত্ত্ব রেসিপি। তো আমি আজকে আমসত্ত্ব রেসিপিটা কিভাবে তৈরি করলাম তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, প্রথমে এখানে মিডিয়াম সাইজের কিছুটা আম নিয়েছি, আর আমগুলোকে আমি কেটে সোজা জলে দিয়ে দিয়েছিলাম, কেননা জলে না দিলে কিন্তু আমগুলো কালো হয়ে যেতে পারে। তারপরে কিন্তু 4-5 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমগুলোকে দেখো এখন একটা মিক্সি জারে নিয়ে নিলাম। এখন এই আমের মধ্যে সামান্য একটু জল দেব, জল দিয়ে আমটাকে পেস্ট করে নেব। আমটাকে দেখো এখানটায় কিন্তু আমি সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। এবার আমটা নামিয়ে নেব। এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর পেস্ট করা আমটা সবটুকু কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আমটা কিন্তু খুব ভালোভাবে এখানে পেস্ট হয়ে গেছে। আর এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে একদম কিন্তু দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। তোমাদের কাছে বিট লবণ না থাকলে ঘরে থাকা লবণও তোমরা দিতে পারবে। তারপরে দিয়ে দেবো চিনি। আমটা কতটা টক তার উপর নির্ভর করে কিন্তু চিনিটা আমাদেরকে ব্যবহার করতে লাগবে। তো চিনিটা দেওয়ার পরে এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন আমটাকে কিন্তু জাল করে নেবো। আর আমটাকে কিন্তু একটু টাইম নিয়ে জাল করতে হবে। আমটা দেখো খুব ভালো করে পেস্ট হয়ে গেছে, দুটো একটা দানা আছে, কোনো অসুবিধা নেই। এটা জাল করার সময় কিন্তু সেই দানাটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে কিন্তু দেখো আমটাকে আমি খুব ভালো করে এখানটায় জাল করে নিয়েছি। আর তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো অনেকটা ঘন হয়ে গেছে। আর যেহেতু কাঁচা আম দিয়ে আমরা আমসত্ত্বটা তৈরি করছি, তাই কাঁচা আমের রং আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণ কিন্তু খাবার যে ফুড কালার হয় সেটা ব্যবহার করলাম। তো দেখো, তোমরা যদি না চাও ফুড কালারটা কিন্তু স্কিপ করে যেতে পারো। ফুড কালার না দিলেও কিন্তু অসুবিধা নেই, শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে সেই জন্য কিন্তু ফুড কালারটা দিয়েছি। আচ্ছা, ফুড কালার দেওয়ার পরে কিন্তু আরও দেখো 2-3 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। আর তোমরা কিন্তু আমটা দেখেই বুঝতে পারছো আমটা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমটা নামিয়ে নিলাম। আর এখানে আমটাকে একটা থালার মধ্যে সেট করে দেওয়ার জন্য থালার মধ্যে কিছুটা পরিমাণ এখানে প্রথম আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু অবশ্যই সাদা তেল নিতে হবে, সর্ষের তেল নিলে কিন্তু একটা বাজে গন্ধ করবে। তেলটা থালার মধ্যে দেখো খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিলাম। আর আমি যেহেতু আমসত্ত্বটা আজকে একটু মোটা করব, তো সেই জন্য একটা থালা নিয়েছি। তোমরা যদি একটু পাতলা করতে চাও অবশ্যই দুটো থালা ব্যবহার করতে পারো। তারপরে দেখো তৈরি করা আমসত্ত্বটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি, আর সবটুকু কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের যদি মনে হয় যে একটা থালাতে বেশি হচ্ছে, তাহলে কিন্তু তোমরা দুটো থালা ব্যবহার করতে পারো। আর আজকের আমসত্ত্বটাতে আমি কিন্তু লঙ্কা দিয়েছি। লঙ্কা দিলে কিন্তু বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক খেতে লাগবে, তাহলে কিন্তু দারুণ লাগবে। তো সেই জন্যই আজকের লঙ্কাটা আমি ব্যবহার করেছি। তোমরা যদি ঝালটা খেতে না চাও অবশ্যই লঙ্কাটাকে বাদ দিয়ে দেবে। তারপরে দেখো খুব ভালো করে কিন্তু আগে খন্তাতে নেড়ে চেড়ে সবগুলো চারিদিকে মিশিয়ে নিয়ে থালটাকে খুব ভালো করে সেট করে নেব। আর সেট করে নেওয়ার পরে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নেব থালাটাকে, তারপরে কিন্তু রোদে দিয়ে শুকিয়ে নেব। আমি কিন্তু আমসত্ত্বটাকে পুরো 2 দিন এখানে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। আর তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাবে এটা কিন্তু কত সহজে উঠে যাচ্ছে, মানে একটুও কিন্তু ছিঁড়বে না বা থালার সাথে লেগেও যাবে না। দেখো কত সহজেই কিন্তু থালা থেকে এটা ছেড়ে যাচ্ছে, আর কোনো রকম ছেড়েনি, ভাঙেনি, কিছু হয়নি। আর দেখো এটাকে উল্টিয়ে দিলাম, উল্টো দিকটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে। লঙ্কাগুলো কিন্তু বেশ সুন্দর ভেসে ভেসে আছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা থালায় দিচ্ছি একটু মোটা করব, তো সেই জন্য দেখো এটা অনেকটা কিন্তু মোটা তৈরি হয়েছে। তোমরা যদি এতটা মোটা করতে না চাও অবশ্যই কিন্তু দুটো থালা ব্যবহার করবে। আর আমি দেখো তোমাদেরকে রোল করে দেখিয়ে দিচ্ছি, মানে কত সুন্দর কিন্তু তৈরি হয়েছে। এবারে আমসত্ত্বগুলোকে কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেরকম খুশি সেভাবে কেটে নিতে পারো। তো আমি আমসত্ত্বগুলোকে এখন লম্বা লম্বা করে কেটে রোল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনেক কাঁচা আম পাওয়া যায়, মানে যেহেতু এটা আমের সিজন, তো তোমরা কিন্তু খুব সহজেই এইভাবে আমসত্ত্ব বাড়িতে বানিয়ে অনেক দিনের জন্য কিন্তু ঘরে রেখে দিতে পারো। এইভাবে বানিয়ে রাখলে কিন্তু ঘরে রেখে দিতে পারলে কিন্তু নষ্টও হবে না, অনেক দিন ধরে কিন্তু তোমরা এই আমসত্ত্বটা ঘরে রেখে খেতে পারবে। তো আমার আজকের আমি আমসত্ত্ব রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমসত্ত্বটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখো আমসত্ত্বটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু এখানে একটু লঙ্কা বিট লবণ দেওয়া ছিল, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছিল খেতে। আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো কতটা সহজে কিন্তু থালা থেকে উঠে গেছে। দেখো থালার মধ্যে কিন্তু একটুকু লেগে নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন কোনো রেসিপির সাথে।